আমি ৪৭ বছর ইমামতি করছি, একটা মসজিদের মুতাল্লিক ভালো বানাবার পারিনি। কথা কনে বারে মুতাল্লিকদের কি অসুবিধা হয়, কোরআনের কথা আমার থেকে ওই বেশি বোঝে। যখনই আল্লাহর আইনের কথা কয় তখনই মুতাল্লি আগে থেকে কয়, তখন আমি তাকে দেখি মুতাল্লির গলা, কে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন। আরে বা বাংলাদেশের মোটটা ইমাম, মোতাল্লি, মসজিদ কমিটি, সভা কমিটি, মাঠ কমিটি, হাট কমিটি, বাজার কমিটি, সিএনজি কমিটি সকলের কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, গরুর হাটের সভাপতি, তার রেজিস্ট্রি অফিসের সভাপতি, মোট সভাপতি নিতে নিতে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখবার লাগে কয় তুই পায়খানার সভাপতি। কত কথা কেন পায়খানার সভাপতি হবি তোর ওই বোঝা থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোককে। এখন আর একটা হাদিসের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, কেন ইসলাম দরকার, কেন কোরআনের শাসন দরকার, কেন কোরআনের রাজত্ব দরকার। খুতবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরই আল্লাহ রসুলের একটা হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আবার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা হলো নাকি? এখন আর ঠিক করছে না। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা কার সাথে করা হলো? আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিয়েছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে। ৫,৫০০ বছর পর সুটকি ফেরাউন হাসিয়া একবার করছে, আবার ৩ দিন হয়ে করছে তোর নাম কি করছে, আমার নাম ফেরাউন। তোর এই অবস্থা কে করছে, আমি জালিম আসুন কে তোকে সুটকি করে রাখলো কে, মাটি দিল না কে করছে, এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকা করে থকছে। আল্লাহু আকবার।